ধরবে একটু মানসুবাতের প্রথম প্রকার হচ্ছে আল মাফউলুল মুতলাক, মাফউলু বিহি আগে পড়ে ফেলি। কিরে মাফউলে বিহি? দেখো আমাদের ফাইল ছিল কি এমন প্রত্যেক ইসিম যার পূর্বে ফেল অথবা শিবা ফেল, উক্ত ফেল বা শিবা ফেলটি করবে কে? ওই ইসিমটা, ওই ইসিমের মাধ্যমে সংগঠিত, এই জন্য তাকে কি বলে? ফাইল। এখন মফুল হবে যে কি, যেটা ফেল এবং ফাইলের কাজটা যার উপর ওয়াকে হয়। যে একটু আগে বললাম উতলুব, তুমি তালাশ করো, কি তালাশ করবো? এলমটা হচ্ছে মফুল। তাহলে এখানে ফেলও আছে ফাইলও আছে, তাহলে পরেরটা কি রে? মফুল। হ্যাঁ, আবার মফুল যে সবসময় ফেল ফাইলের পরেও থাকবে তোমরা এটা এই চিন্তা বদ্ধমন করিও না, আকসর থাকে। তো আমরা বলবো যে মফুল কাকে বলে? যে ফাইলের ফেল যার উপর ওয়াকে হয়। বলো, ফাইলের ফেল ওয়াকে হয়, সংগঠিত হয়, পতিত হয়, একই কথা। পতিত নয়, সব পতিত নয়, সংগঠিত হওয়া দরকার। তাহলে মা কি রে উল্টা গেল, মা ওয়াকা আলাইহি ফাইলুল ফাইলি। বলো, মা ওয়াকা আলাইহি, মাটা মায় মৌসুলা, যা মা আলাইহি মৌসুল আসলে সেলা লাগে, সেলার একটা জমিন লাগে যেটা কার দিকে বেরোবে? মার দিকে। মা আলাইহি মানে মৌসুল এবং সেলার অর্থ সবসময় একসাথে করে ফেলবা। মা আলাইহি মানে যার উপর, কি রে? ওয়াকা, ওয়াকে হয়, সংগঠিত হয়, কে? ফাইলুল ফাইল। এ ফাইলু কেন পড়তেছি বলো তো? ওই ওয়াকা থেকে ফাইল, এটা সংগঠিত কে ওয়াকে হয়? ফাইলের ফেল। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি বলছি? ফাইল। এখন আমরা বলি কে ওয়াকে হয়? ফেল ওয়াকে। এই বাক্যের মধ্যে ফাইল কোনটা? এটা আর কি। হ্যাঁ, ফেল, হ্যাঁ হ্যাঁ মুজাফ। তো ফেলু মুজাফ, আল ফাইলি মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিলে ফাইল আর কি। ফেল তো মুজাফ হইতে পারে, ফেল না, ফাইল আনা। ফেল কেন? ফেল মুজাফিলে হবে। যে খেয়াল করো, মা ওয়াকা আলাইহি ফেলুল, যার উপর ফাইলের ফেল কি হবে রে? ওয়াকা হবে। তাকে আমরা কি বলি? মফুল। যেমন আমরা যদি বলি নাসারতু ফকিরান, কি রে? তাহলে নাসারতু আমি সাহায্য করলাম, ফেল জমির তু, এটা কি রে? ফাইল। একসাথে আমি করলাম, কে করলো? আমি, তাহলে ফাইল। কাকে করলাম? তাহলে আমার সাহায্য করাটা কার উপর ওয়াকে হয়েছে? ফকির। এ হচ্ছে মফুল। তাহলে ফেল ফাইল, ফাইল হচ্ছে তু, এটা ফাইল, আর নাসার হচ্ছে কি রে? ফেল। ফাইলের ফেল যার উপর ওয়াকে হচ্ছে, কার উপর ওয়াকে হচ্ছে? এখানে তাহলে মফুল। বুঝছো নি? হ্যাঁ, সবসময় যে আবার ওয়াকে হবে এরকম মানে সংগঠিত হচ্ছে কিনা এমন না। পূর্বে যদি ফেল ফাইল থাকে, পরে যদি ইসমে জহের থাকে, এটা কি হতে পারে? মফুল হতে পারে, অনেক কিছু হতে পারে। অর্থটা একটু কি বুঝতে হয় আসলে, মানে এবারতের জন্য নাহু সরফ তো লাগবে, পাশাপাশি অর্থটা একটু কি ডিপেন্ড করে। একদম ডাইরেক্ট অর্থকে না বুঝলে ধরে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে নাসার তু ফেল, জমির তু ফাইল, ফকিরানটা কি রে? মাফউল। মফুল মানে মফুলে বিহি। অন্য মফুলগুলো হলে লিখতে হবে মফুলে মুতলক, ফি, লাহু। আর মফুলে বিহি মানে মফুল যে কথা, মফুলে বিহি কথা। বুঝছো নি? অন্য মফুল হলে নাম লিখতে হবে, বিহি হলে বিহি না লিখে শুধু মফুল লিখলেও বিহিকে বোঝায়। বুঝছো? হ্যাঁ, মফুলে বিহি। তাহলে ফেল ফাইল মফুল মিলে কি রে? জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে না হুজুর? এটা আমরা বুঝলাম মফুল কাকে বলে। তাহলে এমন ইসিম যার উপর ফাইলের ফেল কি হবে? এই মফুলে বিহিটা দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মফুলে বিহি সরি, আর একটা হচ্ছে গাইরে সরি। সরি মানে তুমি সরাসরি মফুল ধরে ফেলবা, ভাই আগে বুঝ, তারপর আল্লাহর কথা বুঝ, আগে বুঝে ফেলা। মাথার তুললে মেন আল ইলমু ফিল সদরি লা ফি সুতুর। বুঝছো না? এলে बैगिन लाइब्रेरियन बैगिन बहुत बड़ा आलिम, लेकिन उनमें दिल में तो इल्म नहीं। किताब में है लेकिन दिल में नहीं। दिल में आना ज़रूर है, किताब में तो बहुत सारी चीज़ है। इसीलिए तो कहते हैं कि इल्म सीना दर सीना भाषा, इस सीना से सीना में जाता है, नज़रों से पिलाई जाती है। हैं? देखो अवले नसरतु फ़कीरन, नसरतु फ़कीरन, तो इस मिसाल में नसरा फ़ेल, तू ज़मीर फ़ाइल और फ़कीरन मफ़ूल है, इसलिए कि ये जो मैंने मदद किया, किसको किया? फ़कीर को, इसलिए इसको मफ़ूल कहते हैं। बांग्ला में कि
और काके से अगर सवाल किया जाए तो मफूल आ जाए। तो मैंने किसको मदद किया? फकीर को। किसको माने काके, काके সাহায্য করলাম? মনে চাই যে বাংলা বাংলা না হয় দুবার গীত হই তারা বুঝলে আর বিত কই আগামী ধরো দুধরে উর্দুতে চলির ভালো। হ্যাঁ, এখানে কি হচ্ছে তাহলে বাংলাতে কি বা কি রে কাকে দ্বারা তোরা সুযোগ না পাই না তাই আরবিত পড়াইতাম অন্তত আরবি বলতে পারি না বুঝো। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিভাবে বাংলাতে সহজে মফুল পাবা। আমি যদি বলি নাসার তু, সেম বাক্যটা দেখাচ্ছি যে নাসার তু ফকিরান তো আমান, তখন দুইটা মফুল। আমি ফকিরকে খাবার সাহায্য করলাম, তাহলে কি সাহায্য করলাম? খাবার। কি উত্তরে আসছে? কাকে করলাম? ফকিরকে, তাহলে দোনোটাই মফুল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি রে মফুল পাওয়া যায়। তাহলে কি সাহায্য করলাম? খাবার, এটাও মফুল। কাকে করলাম? ফকিরকে, এটাও মফুল। তাহলে একাধিক মফুল, বাক্যে একাধিক মফুল হইতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন আতাই তু জাইদান, আমি জাইদকে দিলাম। কি দিলা? বলতে কিতাবান, দিরহামান, ঠিক আছে, তো হামান, এরকম তুমি যাও সাউবান, লিবাসান, কলমান, এর দেখুন মফুল দুইটা হইতে পারে, তিনটে হইতে পারে, একটা হলে এটাকে বলে মুতাদ্দি বিমাফউলিন ওয়াহিদিন। মুতাদ্দি দুইটা হলে মুতাদ্দি বিমাফউলাইনি, আর তিনটে হলে মুতাদ্দি বিসালাসাতি মাফাইল। এটাকে আমরা বলি ফার্সিতে মুতাদ্দি বায়েক মফুল, মুতাদ্দি বদু মফুল, মুতাদ্দি বসে মফুল। ঠিক আছে, হ্যাঁ ফার্সিতে। আরবিতে বলতে মাফউলুন ওয়াহিদ বিমাফউলিন ওয়াহিদিন মাফউলাইনি, আরেকটা হচ্ছে সালাসাতি মাফাইল। বুঝছো? সরি মানি সরাসরি তুমি মফুল ধরে স্পষ্ট, আর সরি মানি যেটা স্পষ্ট নয়, মফুলের মান হবে, তবে এটা তারকিবান মফুল ধরা হয় না। হ্যাঁ, মফুলের মান উঠবে ওটার মধ্যে, কিন্তু তারকিবান ধরা যাবে না। সরি মানি সরির মধ্যে আবার দুইটা হতে পারে, একটা হচ্ছে ওই ফাইলের মান আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে ইসমে জহের। কান বন্ধ করে দাও বারে বা ফাইলের মতো আর কি। ফাইল যেভাবে ইসমে জহের ইসমে জমির ছিল, মফুল ইসমে জহের ইসমে জমির। এই একটু আগে আমরা বলছি না নাসারতু ফকিরান, তাহলে ফকিরটা হচ্ছে ইসমে জহের। এক কথায় জমির না হয়ে যদি কোনো ইসিম যদি মফুল হয় তাহলে এটা কি রে ইসমে জহের, আর যদি জমির মফুল হয় তখন এটা ইসমে জমির। যেমন আমি যদি বলি নাসার তুকা, নাসার তাহলে আমি তোমাকে সাহায্য করলাম, তাহলে নাসারা ফেল তু ফাইল কাফ মফুল। এখানে মাঝখানে কি কোনো ব্যাখ্যা করতে হচ্ছে না, ডাইরেক্ট ধরে ফেলছো মফুল। সরি, তাহলে নাসারা ফেল তু জমির ফাইল মফুল। আন আম তু হু, তাহলে কি হবে? আনামা ফেল তু জমির ফাইল হু মফুল। আতাই তু হু, আমি তাকে দিয়েছি, তাহলে আত ফেল জমির তু হু মফুল। আতাই তুকা, আমি তোমাকে দিয়েছি, ফেল ফাইল মফুল তিনটা আছে, ঠিক আছে। হ্যাঁ, দরাবাক হবে, সে তোমাকে মানলো, সে তোমাকে জমিরা মানসুবে মুত্তাসিল পড়ছো না তোমরা? হ্যাঁ, হুয়াটা ফাইল। হ্যাঁ বুঝছো, দরাবাকা ফেল জমির হুয়া ফাইল কাফটা। হ্যাঁ, দরাবা কুমা, দরাবা ফেল জমির হুয়া ফাইল কুমা, দরাবা কুম সেম ভাবে আর কি, কুম মফুল। আর জহের তো বুঝতেছো। হ্যাঁ, আমরা যদি বলি দরাবা জাইদান জাইদুন আমরান, তাহলে আমাদের আমরানটা হচ্ছে কি রে মফুল, তাহলে এটা হচ্ছে সরাসরি ইসিম, আর এটা হচ্ছে কি রে জমির। এগুলো মফুল ধরার ক্ষেত্রে আমাদের কোনো কি মাঝখানে বাধা আসছে না? সরাহাতন ধরবে না। মফুলে গায়রে শরিক এরকম কয়েকভাবে হইতে পারে বাবা। এক নম্বর হচ্ছে তাউইল করে, ওই আনে মাছ দাঁড়িয়ে পড়ে আসছো না, আন্না এবং আন, এগুলো তারপরে বাক্যকে জন্য নাহুট হচ্ছে একটা একটার সাথে চেন। তখন সেখানে বলছিলাম আন্না তারপরে জুমলাকে মুফরাদ করে দেয়, এটা কখনো ফাইল হয়, নায়েবে ফাইল হয়, মফুল হয়, মুক্তাদা হয়, বলছি না? তো এখানে মফুল হয়, এটা এখানে আনি লাগাই দাও, ঠিক আছে। আন্না তার জুমলা এই পরের জুমলাকে মুফরাদ করে ফেললে পূর্বের ফেলতেই কি হবে? মফুল হবে। যেমন আমি তোমাদেরকে দেখাই, আলিম তু আন্না জাইদান কাইমুন, বলো আলিম তু আন্না জাইদান, তাহলে বলো আলিম তু এখানে কি ফেল ফাইল আছে না? তাহলে পরের জুমলা মিলে কিসের স্থানে আছে?
মফুলের স্থানে। তো এটাকে আমরা ডাইরেক্ট ধরে ফেলতে পারতেছি না বাবা, আমাদেরকে একটু তাবিল করতে হচ্ছে। এটা তো একটা বাক্য ডাইরেক্ট। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল জায়দান ইসমে ইন্না, ইন্না বলতেছে আন্না, কয়মুন খবরে আন্না, পুরোটা জুমলা ইসমিয়া হয়ে বতাবিলে মুফরাদ মফুল। অথবা তোমাদেরকে বলছি খবরে মাসদারকে ইসিমের দিকে যাবাত বলি জবাদি কিরে কয়, হ্যাঁ কেয়ামু জাইদিন, কেয়ামা জাইদিন হবে এখন। আলিম তু কেয়ামা জাইদিন কেন মফুল, হ্যাঁ বুঝছো, আলিম তু ফেল ফাইল না, তাহলে এটা মফুলের স্থানে, তাহলে কেয়ামা হবে। আর পুরো জুমলা রেখে দিলে তো আছে, তাহলে এখানে এটা মফুল হচ্ছে। তবে সরাহাতান এটা ডাইরেক্ট যেভাবে ফেল ফাইল মফুল, ফেল ফাইল মফুল, এটা তো ভাবে ধরতে পারতেছি না। এভাবে আগে জুমলা ইসমিয়া বানাইতে হচ্ছে, তারপর গিয়ে কি মফুল বলো। অথবা এটার মাজদার নিয়ে ইসিমের দিকে এজাফত করে তারপর আমাকে মফুল বানাইতে হচ্ছে, তাহলে হ্যাঁ তাবিল করে সরাহাতান মফুল ধরতে, এটাকে বলে মফুলে গায়রে সরি, বুঝছো। এটা হচ্ছে একটা যেটাকে আমরা তারকিবে মফুল ধরতে পারছি। আরেকটা হচ্ছে মফুল ধরা যায় না, তবে মফুলের অর্থ আছে। কি আছে? এটা হবে জার মাজরুর দিয়ে। কি দিয়ে? যেমন আমি বলতেছি ওয়াদাতু আলা তাওবিলা, ওয়াদাতুল কিতাবা, আমি কিতাবটি টেবিলের উপর রাখলাম, তাহলে কোথায় রাখলাম? হ্যাঁ। তারপর আনআমতা আলাইহিম, কোরআন মাজিদে আছে না যে আপনি তাদেরকে নেয়ামত দিয়েছেন, তো আল্লাহ কাকে দিয়েছে? এই মানান কিন্তু মফুল, কিন্তু তারকিবে তো আমরা আলাইহিম জার মাজরুর। হ্যাঁ প্রকাশ্য আছে, আনআমতা আলাইহিম, আল্লাহ বলতেছে আপনি সিরাতাল লাযিনা আনআমতা, যে আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম তাদেরকে, তো আল্লাহ নিয়ামত দিয়েছে তাদেরকে, এটা তো মফুল। কিন্তু আলা হরফে জার আর মাজরুর না, মানে আমি ওটা দেখাচ্ছি। মানান এটা মফুলের জায়গায় হয়েছে, যে লফজান এটা জার মাজরুর। তোমরা মফুলের সংখ্যাটা মনে আছে? তাহলে এখন খেয়াল করো, তারা এখনো না বুঝে। দাঁড়াও, ওকে ওকে আগে এটা বুঝাই দিই, নাহলে হতে হটকা থেকে যাবে। আমরা কি বলতেছি? আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম মানে তাদেরকে, তাহলে আল্লাহর নিয়ামত কাদেরকে দিছে? তাদেরকে বলা না, তুমি কাদেরকে দিছে, আমি এটা এই বাক্য দেখবা যায় আল্লাহর নিয়ামতটা কাদেরকে দিছে? তাদেরকে। তাহলে ওই আমি যে প্রশ্ন বলছি ফেল না, ফাইলের ফেল যার উপরে ওয়ার হয়, মানে আল্লাহ নিয়ামত দিছে কাদেরকে? এই আলাইহিমের কে, আল্লাহ নিয়ামত দিছে কাদেরকে? হ্যাঁ তাদের, তাহলে এটা মফুল, কিন্তু তারকিবে তো জার মাজরুর, বুঝছো না? এটা মফুলের মানা হবে, তবে গায়রে সরি। কি রে বুঝছো তোমরা? না মানান মফুল। এটা মানসুবে মুত্তাসিল আর কি। হ্যাঁ বলো কি বলতেছো বাবা? ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে একটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল, একটা মুনফাসিল। যেমন আমরা একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে, দরাব তুকা যদি বলি, মানে কি রে, দরাব তু আমি মারলাম, কা তোমাকে, তাহলে এটা ফেলের সাথে লাগানো কি না? তাহলে এটা মুত্তাসিল, এটা কি রে? তারপর আমি যদি বলি দরাব তু ইয়াহু, এটা হচ্ছে মুনফাসিল, এটা কি রে? এভাবে ইয়াকা না'বুদু কোরআন মাজিদে আছে না? এই মফুল মুকদ্দম হইতে পারে, ফাইল মুকদ্দম হইতে পারে না। মফুল ফাইল, কারণ ফাইল মুকদ্দম হইলে মুবতাদা হয়ে যাবে, আর মফুল মুকদ্দম হইতে পারে। ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? ইয়াকা, আপনার। ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা মফুল, নাস্তাইন ফেল, জমিরে নাহনু ফাইল, আমরা ইবাদত করি। কারা করে? আমরা। কে বা কারা দ্বারা প্রশ্ন হলে ফাইল, হ্যাঁ কার ইবাদত করি? আল্লাহ। তাহলে মফুল কি হয়? মুকদ্দম হয়। ফাইল কখনো মুকদ্দম, কারণ ফাইল মুকদ্দম হইলে হয় মুবতাদা হয়ে যাবে। যেমন দেখো না, আমি যদি এটা যদি দরাবা জাইদুন থাকে, কিন্তু তুমি এখন যদি বলো হ্যাঁ এটা এখন জুমলা, এটা জুমলা ইসমি হয়ে গেছে। জাইদুন মুবতাদা, দরাবা ফেল, জমির হুয়া তখন ফাইল, ঠিক আছে? হ্যাঁ অর্থ পরিবর্তন হবে না, জুমলাও চেঞ্জ হয়ে গেছে, একটা ফেলিয়ে ছিল আর একটা ইসমি হয়ে যাবে, তখন আর ফাইল বলতে পারবে না, মুবতাদা বলবো আর কি। তাহলে বাবা আমাদের জমিরে মানসুবে মুত্তাসিলও আছে, জমিরে মানসুবে মুনফাসিলও আছে। আবার জমির যখন মুনফাসিল হয় তখন এটা কি হয়? মুকদ্দম হতে পারে, পরেও আসতে পারে, যদি আগে আসে তখন
তখসিসের ফায়দা দিবে। আগে আসলে কিসের ফায়দা দিবে? কারণ একটা কায়দা পড়ে আসছে ইতিমধ্যে, যেটার হক পরে এটাকে যদি আগে নিয়ে আসা হয় তখসিসের ইউফিদুত তখসিস। ইতারা ভুলে গিয়ে কিরে বাজি মুবতাদার মধ্যে পর্যন্ত না যে নাকেরা মুবতাদা যদি নাকেরা হয় খবর জরব বা জার মারজু হইলে খবর মুকদ্দম নাকেরা পরে যাবে গা। ফিদ্দারি রজুলিনি বেরি ভুলে গেছে হয়তো। ফিদ্দারি মূলত আসলে কি রে রজুলুন ফিদ্দার, কিন্তু ওই নাকের হয়ে দেয় খবর জরফ জার মারজু রই আগে চলিয়ে বিবে পরে, তাহলে তখন তখসিসের ফায়দা দেয়। এখানেও সেম, এটা মূলত ছিল না আবুদুকা, মূলত কি ছিল বাবা? আমরা আপনার ইবাদত করি, তখসিস হয় নাই। আমরা আপনার ইবাদত করি মানে অন্য কারো ইবাদত করারও, যেমন তুমি এসে বলতে হুজুর আমি আপনার কাছে পড়ি, তার মানে এটা না যে শুধু আমার কাছে পড়ো, অন্য কাছেও পড়ো, ঠিক আছে? আর আজ আমাকে এসে যদি বলো হুজুর আমি আপনারই কাছে পড়ি, হ্যাঁ বুঝছো এখন? তাহলে আগেরটা হয়েছে এমনি আম, অন্যটা হওয়ার সম্ভাবনা, আর লাস্টে যেটা বলছে এটা সম্ভাবনা নেই। এই মূল বাক্য ছিল এরকম না আবুদুকা, কিন্তু তখন এহতেমাল আছে অন্য কারো ইবাদতেরও। এখন কি করছে কাফেটা তো এখন এখানে জমির মানসুব মুত্তাসিল জানা কা, কিন্তু এটা যদি মুনফাসিল হয়ে যাবে তো আর কা হবে না, ইয়া যুক্ত হবে। তোমাদেরকে আগে জমির পড়া ফেলছি না আমি, কেন? ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, ইয়াহা ইয়াহুমা ওগুলা হচ্ছে গায়েব, ইয়াকুমা মুনফাসিল হলে কি রে ইয়া যুক্ত হবে একটা, তখন এই জন্য ইয়াকা নাবুদু, তখন আমরা আপনারও ইবাদত করি, আমরা তখসিসের ফায়দা, বুঝছো এখন? তখসিস মানে আর কেউ নাই, আর আমরা কি আর কারো কাছে ইবাদত করি? ওয়াইয়া কানাস্তাইন, আমরা আর আপনারই কাছে সাহায্য চাই। আমরা কি আল্লাহকে ছাড়া আর কারো কাছে সাহায্য চাই? মূল মালিক তো আল্লাহ, অন্য কোনো আল্লাহর ওলিদেরকে আমরা তো উসিলা মানি দিই, ঠিক আছে? হ্যাঁ ওটা হচ্ছে মাজাজি, মালিক হাকিকি কে? আল্লাহ। এটা হচ্ছে সাহায্য আল্লাহর ওলিদেরকে দিচ্ছে যে তো আল্লাহ, এটা বুঝলে তো হয়ে যাচ্ছে। আমরা যে বলতে রসুলকে দে, তো রসুলকে তো দিছে আল্লাহ, এটা তো আর আমরা অস্বীকার করি। ওরা কি করে এটাকে মিস বিহেভ মানে উল্টা ব্যাখ্যা করে, হদে ইতারা রসুলের দিবে দেনেওয়ালা বলতেছে, এরে বাবা দেনেওয়ালা বলতেছি তো আল্লাহ দিছেন এই জন্য, এটা আল্লাহ বলতেছে না, আল্লাহ তো দিছেন সব। আতই না কা আতই ইন্না আতই না আত ফেল জমিরে না ফাইল কাপ মফুলে জমিরে মানসুব মুত্তাসিলের মেসালের দরাবতুকা, আর ওইটা হবে কি আতই না, তো আমি আপনাকে দিয়ে দিয়েছি, এটা বলা হয় নিজের মালিকানা ছেড়ে আরেকজন দিয়ে দাও, এটা মানে এটা দান মানে ওকে দিয়ে দিছো তুমি, তোমার আর এটার মধ্যে ইয়া নাই, একজনকে দিয়ে দেওয়া। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিই, কিনলে মানে উল্টো কথা না, সবকিছুর এটা মনে রাখতে হবে মালিক হাকিকি আল্লাহ। পুরো পৃথিবীতে রসুল বলো, রসুলের যত নিয়ামত, এটা কি আমরা কি অস্বীকার করতে? সকল কিছুর মাখলুক খালেক যদি আল্লাহ হয়, তাহলে যত সৃষ্টি আছে সব আল্লাহর না, এটা অস্বীকারে কি আছে? আল্লাহ যদি খালেকে কুল হয়, তাহলে আল্লাহ রসুল সহ রসুলের যত নিয়ামত সবগুলো মখলুক, তো আল্লাহ সেটাকে মালিক বানাইছেন আর কি। আল্লাহ তো সব কিছুর মালিক বানাই দিছেন, এক একজনকে এক একটার মালিক বানাই দিছে। এরকম হলে তো আল্লাহর ফেরেশতা লাগতো। এমনি সচরাচর নিয়ম হচ্ছে আগে ফেল আসা, তারপর ফাইল, তারপর মফুল, ঠিক আছে না? এখান থেকে একটু ভালো কলম দেখো তো, তাহলে আগে প্রথম ফেল, তারপর ফাইল, তারপরে এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেক সময় দেখবা যে মফুল আগে চলে আসতেছে, ফাইল ফলে চলে যাচ্ছে, বলো না? হ্যাঁ বলতেছি। এখন তাহলে এই সুরটা দাও না, তুমি বন্ধ করে রাখছো নাকি? যদি মফুলটা যদি জমিরে মানসুবে মুত্তাসিল হয়, জমিরে মানসুবে মুত্তাসিল মানে যে মফুলের জমিটা ফেলের সাথে লাগানো থাকবে, তাই তো? ফাইল যদি ইসমে জহের হয়, ফাইল যদি, তোমরা আগে বুঝো, যেমন আমি যদি বলি দরা বাঁকা, তাহলে এখানে ফেল জমির হুয়া, ফাইল কাফটা, তার মানে এই শব্দের মধ্যে ফেল ফাইল মফুল আছে, ঠিক আছে না? তাহলে এটা জমির মানসুব মুত্তাসিল। এখন ফাইলটা যদি জমির না হয়ে জহের হয়ে যায়, ইসমে জহের, তাহলে মফুল আগে যাবে না? মাঝখানে কি কখনো এরকম হবে দরাবা জাইদুন কা, নাকি বলতে হবে? হ্যাঁ বুঝছো,
কি বলতে হবে রে? দরা বাঁকা। এই রুলসটাকে বলে মফুল যদি মুত্তাসিল হয়, ফেলের সাথে মুত্তাসিল আছে কিনা, ফাইল ইসমে জাহির। তোমাকে মানলো কে? জায়েদ। আর এটা তো বুঝতেছো কাফটা যেহেতু জমির মানসুবের জমির, এটা কখনো ফাইল হবে না। আর যদি এটা মফুল হইতো, এটা তো আলিফ থাকতো একটা, তাই না রে? তাহলে দরাবাকা জাইদুন, তাহলে জমির যদি জমির মফুল যদি জমির মানসুবে মুত্তাসিল হয়, তাহলে কি হলো? যা ফেল নি মফুল জায়েদ ফাইল। তাহলে মফুল যখন জমির মানসুবে কি হলো? মুত্তাসিল হয়েছে। ফাইল যদি জাহির হয় তাহলে মফুল মুকদ্দম হয়েছে না বাবা? তাহলে কায়দা কি লিখবা? ফাইল যদি জাহির হয় এবং মফউল যদি জমির মানসুবে মুত্তাসিল হয়, এর এতক্ষণ লেখো না? মুকদ্দম করা আছে। লিখে ফেলো। মফুল যদি জমির মানসুবে মুত্তাসিল হয়, ফাইল যদি ফাইলের মধ্যে এমন জমির থাকে, ফাইলে এমন জমি থাকে যেটা মর্যা হচ্ছে মফুলের দিকে, এর মর্যা বাবা আগে থাকতে হবে না? যে আগে থাকতে হবে। ফাইলে এমন একটা জমির আছে, ফাইলের সাথে জমির মুত্তাসিল, যে জমিরের মার্জা ফিরতেছে কার দিকে? মফুলের দিকে। তো মফুলের আগে থাকতে হবে না? যেমন কোরআন মাজিদে আছে ওয়াইদি বিতালা ইব্রাহিমা রাব্বুহু, হ্যাঁ বিকালিমাতিন, ওয়াইদি তালা ইব্রাহিমা, মফুল যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলো কে? রব্বুহু, তার প্রভু। তাহলে খড়ে লিখতে আমরা ওয়াইদি তাআলা তালা, ইব্রাহিমা রাব্বুহু। দেখো তো, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলো কে? তার রব্বুহু। তাহলে এটা ফাইল না? তাহলে ফাইলের সাথে একটা জমির আছে কিনা? তার তো এটা কার দিকে ফিরতেছে? ইব্রাহিমের দিকে। তাহলে যদি ফাইলের জমির ফাইলের সাথে মফুলের দিকে মিলে, তো মফুলটা আগে থাকতে হবে না বাবা? না হলে তো কথাটা এরকম হয়ে যেত, ইবতালা যে ফাইলের জমি মফুলের দিকে রব্বুহু ইব্রাহিম। তখন অর্থ কি হবে বলো তো? তার প্রভু পরীক্ষা করলো। কার প্রভু? ইব্রাহিম কার প্রভু আগে মর্যা আসেনি? হ্যাঁ, এটা। তো এখন যখন আল্লাহ তাআলা বলছেন কি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলো তার প্রভু, তার প্রভু মানে কার প্রভু? ইব্রাহিমের। তাহলে জমির মার্জা পূর্বে আছে তো, ঠিক আছে? হ্যাঁ, বুঝো না বাবা? দ্বিতীয়টা আছে ইবতালা রাব্বুহু। এটা আমি দেখাইছি যে এই কথাটা উল্টাটা দেখাইছি, মানে যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন তো ইবতালা ইব্রাহিম রাব্বু, জি জি। যে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন কে? তারপর তার প্রভু। এখন কথার কথা, আমরা যদি মফুলকে মুকদ্দম না করে রবটা আগে আসতো, ইব্রাহিম পরে নিত, তাহলে অর্থ কি হচ্ছে? আল্লাহ ইবতালা পরীক্ষা করলেন রব্বু, তার প্রভু। তো তার প্রভু মানে কার? পূর্বে মার্জা আছে নাই, এটা বলতেছি। এই জন্য এটাকে আগে ইব্রাহিম ইসলামের নাম আগে আনছে প্রভু, তো তার প্রভু মানে ইব্রাহিমের প্রভু, তাহলে মার্জা আগে আছে। তোমরা পরের লাইন লেখার দরকার না, এটা তুমি দেখাই দিয়ে দিই। যদি আর রব্বু ইবা আগে থাকতো তাহলে মর্জা কার দিকে ফিরতো? এই জন্য আগে ইব্রাহিম আছে, রব্বুটা পরে, তো পরে আনার কারণ হুর মর্জা কার দিকে? মফুলের দিকে। কায়দাটা কি? যদি ফাইলে এমন জমির থাকে যার মর্জা মফুলের দিকে হয়, তাহলে মফুল আগে আসবে। যদি ফাইলে এমন জমি থাকে যার মর্জা ফাইলের সাথে এমন জমি থাকে মর্জা মফুলের দিকে ফিরবে। উদাহরণ উপর একটা দিবে। 3 নম্বরটা লিখে যাবো। যদি ফাইল ইল্লা এর পরে হয়, ফাইল যদি ইল্লার পরে হয় মফুল আগে যাবে। ওয়ালাইকুম আসসালাম। মফুল আগে থাকবে, ইল্লার পরে যদি মফুল থাকে তাহলে ফাইল আগে থাকবে আর কি, কথা সহজ আর কি। এই 3 অবস্থায় কি মফুল আমাদের কি হয়? মুকদ্দমে মফুল আগে আসতে পারে। শুধু মফুল বিহীন আগে অন্য মফুলগুলো না, অন্যান্যগুলো না, শুধু মফুলে বিহীন। আরো অনেক স্থান আছে, সেগুলো তো